আজকের বিষয়বস্তু ক্লাস 9-এর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। ত্রিভুজ বলতে আমরা কি বুঝি? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র বা ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এটা একটা ত্রিভুজের ছবি। দেখো, ত্রি মানে কি? তিন, ভুজ মানে বাহু। তিনটে বাহু ধরে নাও, এখানে এ বি সি। আর ত্রিভুজে দেখো এখানে কটা কি আছে আর কোণ আছে, তিনটে কোণ আছে। এখানে আমরা পরিসীমা ত্রিভুজের পরিসীমা বলতে আমরা কি বুঝি? ত্রিভুজের তিনটে বাহুর যোগফল। তিনটে বাহু এখানে এ প্লাস বি প্লাস সি। এই পরিসীমাকে আমরা 2s দ্বারা চিহ্নিত করি এখানে। আর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সাধারণ ফর্মুলা কি? না, s √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। দেখো আগেই আমরা পেয়েছি এখানে 2s মানে পরিসীমা, তাহলে এখানে s বলতে আমরা কি বুঝবো? অর্ধ পরিসীমা। আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলকে আমরা ডেল এই চিহ্নটা দ্বারা প্রকাশ করি। ত্রিভুজে আর একটা ক্ষেত্রফল আছে কি? না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো এই যে ত্রিভুজটা আমরা দেখিয়েছি, এটাকে আমরা যদি বিটাকে যদি আমরা ভূমি ধরি, তাহলে এখান থেকে আমরা এই বিপরীত শীর্ষবিন্দু থেকে আমরা একটা লম্ব অঙ্কন করব। এটা ধরো আমরা ধরে নিলাম এই লম্ব দূরত্বটা হচ্ছে এইচ, তাহলে এর ক্ষেত্রফলটা হবে কি? হাফ। এখানে ভূমি কত? বি। উচ্চতা কত? এইচ। ক্ষেত্রফলের একক কি? না, বর্গ একক। এবারে দেখো ত্রিভুজ আমরা কি বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার? না, 3 প্রকার। বাহুভেদে সমবাহু, সমদ্বিবাহু আর কি? বিষমবাহু। সমবাহু মানে কি? না, যে ত্রিভুজে 3টে বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কি বুঝি? না, যে ত্রিভুজে দুটো বাহু সমান। আর বিষমবাহু ত্রিভুজ বলতে আমরা কি বুঝি? না, যে ত্রিভুজে 3টে বাহুই অসমান। বিষম মানে অসমান। এবার দেখো এই 3টে ক্ষেত্রে ত্রিভুজের পরিসীমা, সমবাহুর ক্ষেত্রে কি 3টে বাহুই সমান, তাহলে এই ক্ষেত্রে আমরা পরিসীমা কি পাবো? 3 ইন্টু বাহু। সমদ্বিবাহুর ক্ষেত্রে কি? দুটো বাহু সমান, তাহলে যে দুটো বাহু সমান তাহলে 2 ইন্টু সমান বাহু যুক্ত অন্য বাহুটা। আর বিষমবাহু মানে এ প্লাস বি প্লাস সি, 3টে যে বাহু থাকবে। এবার এদের ক্ষেত্রফল, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজে আগে ফার্স্টে আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ, এর কি প্রত্যেকটা বাহুই কি সমান ধরে নিচ্ছি কি? এ। তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে কি আমরা ডেল আকারে চিহ্নিত করি, তাহলে হাফ ইন্টু ভূমি আমরা ধরে নিচ্ছি, এই জন্য এটা ভূমি, তাহলে ভূমি। এবার ইন্টু উচ্চতা, তাহলে উচ্চতা মানে কি? লম্ব দূরত্ব। তাহলে এই শীর্ষবিন্দু থেকে আমরা একটা লম্ব অঙ্কন করলাম। তো লম্ব অঙ্কন করলাম, এখানে দেখো এই যে লম্ব, আমরা এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পাবো যে আমরা জানি যে এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো লম্ব অঙ্কন করার জন্য এটা একটা অতিভুজ, এটা ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। তাহলে এখানে আমরা এই উচ্চতাটা পেতে গেলে আমরা কি পাবো? √ অতিভুজের স্কোয়ার মাইনাস কি? ভূমি স্কোয়ার। সেটাই আমরা এখানে লিখব, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতা কি? এখানে অতিভুজের স্কোয়ার মাইনাস কত? না, এখানে এইটা যেহেতু সমবাহু ত্রিভুজ, সমকোণী বিন্দু থেকে লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে এটাকে সমান দুটো ভাগে বিভক্ত করেছে এই বাহুটাকে। তাহলে এটাও হবে a/2 আর এইটুকু অংশটাও হবে কি? a/2। তাহলে দেখো এটা কি? অতিভুজের স্কোয়ার হলো আর মাইনাস কি? ভূমি স্কোয়ার। তাহলে a/2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো হাফ ইন্টু ভূমি। এবার দেখো a²/4 হাফ ইন্টু a উপরে 3a²/4, তাহলে হাফ ইন্টু a √3a/2। তাহলে দেখো √3/4 a²। তাহলে এটা এত বর্গ একক।
এগুলো সবসময় বর্গ একক বলবো। তাহলে √3/4 ইন্টু কি বাহু স্কোয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। এবার দেখো সমদ্বিবাহু ত্রিভুজে আসছি আমরা। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি দুটো বাহু সমান। তাহলে এই দুটো বাহু ধরে নাও, এটা এ, এটা এ, আর এটা হচ্ছে কি বি। যে বাহুটা অসমান সেটাও ধরে নিচ্ছি বি। তো আমরা সাধারণ যে ফর্মুলাটা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো এখানে ভূমি কত বি, উচ্চতা কত, আমরা দেখো এই শীর্ষবিন্দু থেকে, এই ভূমির বিপরীত শীর্ষবিন্দু থেকে আমরা একটা কি করব, লম্ব অঙ্কন করব। তাহলে এটাই হলো কি তোমার উচ্চতা। এই উচ্চতা এইচ, এই উচ্চতাটা আমরা এখানে কি করে পাবো আলাদা করে দেখাচ্ছি। তোমরা সমকোণী ত্রিভুজ এটা আমরা যখন পড়বো তখন আমরা জানতে পারবো। এখন দেখাচ্ছি, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি অতিভুজ হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে আমরা কি জানি অতিভুজের স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। সেই মতো আমরা এখানে দেখো, তাহলে এখানে উচ্চতা এইচ, এখানে উচ্চতা আমরা এইচটা বের করব। উচ্চতা এইচ সমান কি অতিভুজের √, এখানে কি অতিভুজের স্কোয়ার মাইনাস কি ভূমি স্কোয়ার। তাহলে ভূমিটা এখানে কি সমান দুভাগে ভাগ হবে। তাহলে এইটুকু অংশটা আমার কত হবে, এখান থেকে b/2, তাহলে b/2 তার হোল স্কোয়ার। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। তো এটা সবসময় আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব না, হাফ ইন্টু ভূমি চলে আসবে। যদি বলে এটা ব্যবহার করতে, তখন এটা আমরা ব্যবহার করব। সবসময় এই ফর্মুলা ব্যবহার আমাদের করতে হয় না। সবসময় ক্ষেত্রফলগুলো মনে রাখবে, এগুলো কি বর্গ একক। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ওই যে আগের যে সূত্রটা আমরা পেলাম, যে ক্ষেত্রফল ওই যে √s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি s মাইনাস সি, এই ফর্মুলার সাহায্যে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। বা বিষমবাহু ত্রিভুজের যদি উচ্চতা দেয়া থাকে, ভূমি দেয়া থাকে, তাহলে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই ফর্মুলা ব্যবহার করেও ক্ষেত্রফল বের করতে পারবো। এবারে দেখো আমরা সূক্ষ্ম কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার আমরা এখানে আসছি। তাহলে কোণ ভেদে ত্রিভুজ, কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার, 3 প্রকার। এক হচ্ছে সূক্ষ্মকোণী, স্থূলকোণী, আর হচ্ছে সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী আর স্থূলকোণী এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আলাদা কোনো ফর্মুলা নেই। এগুলো আমাদের এই ত্রিভুজগুলো দেখবে কখনো হবে সমদ্বিবাহু ত্রিভুজ বা কখনো হবে বিষমবাহু ত্রিভুজ, বা সূক্ষ্মকোণী হলে সমবাহু ত্রিভুজও হতে পারে। তখন ওই ফর্মুলা থেকেই আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আলাদা। দেখো সমকোণী ত্রিভুজের ছবিটা আঁকি আমরা। এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো এই কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা আমরা যদি আমরা ভূমি বলি, তাহলে এটা হচ্ছে কি উচ্চতা, আর এটা হচ্ছে অতিভুজ। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি হাফ। তাহলে এখানে ভূমি কোণটা এই যে হাফ ইন্টু এখানে পেয়ে যাচ্ছি আমরা, দেখো ভূমি ইন্টু উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদি এখানে উচ্চতা বা ভূমি কোনো একটা না দেয়া থাকে, অতিভুজ দেয়া থাকে, তাহলে ওই আগের ফর্মুলা থেকে আমরা বের করতে পারবো যে অতিভুজের স্কোয়ার সমান কি ভূমি স্কোয়ার যুক্ত উচ্চতা বা লম্ব স্কোয়ার। এবার যে কোনো একটা দেওয়া না থাকলে সেটা আমরা এইদিকে নিয়ে এসে মাইনাস করে রুট করে আমরা কি বের করতে পারবো। এবারে দেখো আমরা আসছি চতুর্ভুজের ক্ষেত্রফলে। চতুর্ভুজ, তো চতুর্ভুজ বলতে আমরা কি বুঝি, দেখো এটা দেখো একটা চতুর্ভুজের একটা ছবি, এটা একটা চতুর্ভুজ। চতুর্ভুজ মানে কি বলতো, চতুর মানে 4, ভুজ মানে বাহু। দেখো 1 2 3 4, 4টে বাহু আছে। তো চতুর্ভুজের পরিসীমা কি, আর 4টি বাহুর কি যোগফল।
যদি চারটে বাহু ধরো এ হয়, বি হয়, সি হয়, ডি হয়, তাহলে এর ক্ষেত্রে পরিসীমা হবে কি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এটা গেল চতুর্ভুজের পরিসীমা। এবার দেখো চতুর্ভুজের ক্ষেত্রফলে আসবো। তো ক্ষেত্রফলে আসার আগে আমাদের জানতে হবে যে চতুর্ভুজ কত রকমের হয়। তো আমরা এখানে দেখো চতুর্ভুজ বলতে আমরা যেগুলো সাধারণত আমাদের মনে পড়ে, এক হচ্ছে কি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস আর ট্রাপিজিয়াম। চতুর্ভুজ বলতে এই কটা চতুর্ভুজের কথাই আমাদের সাধারণত মনে পড়ে। দেখো এক্ষেত্রে দেখো আয়তক্ষেত্রের ছবিটা কেমন দেখো, এই দুটো বাহু সমান আর এই দুটো বাহু সমান, এগুলোকে বলে দৈর্ঘ্য আর এগুলোকে বলে প্রস্থ। এই ক্ষেত্রের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের আমরা কি জানি যে প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি। তো এখানে দেখো ক্ষেত্রফল দেখো এখানে এটা হচ্ছে, ধরো আমরা এটাকে আমরা কি বলি দৈর্ঘ্য আর এটা প্রস্থ। ক্ষেত্রফল হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গণিত প্রস্থ। আর পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এটা হলো আয়তক্ষেত্রের। এবার দেখো বর্গক্ষেত্রে আসছি। বর্গক্ষেত্রটা দেখো আয়তক্ষেত্রেরই একটা বিশেষ রূপ, মানে যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান সেটাই হয়ে যাচ্ছে কি আমাদের বর্গক্ষেত্র। এবার দেখো এখানে আমাদের ক্ষেত্রফল হচ্ছে কি, তোমরা নিচু ক্লাসও পড়েছো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহু গুণিত বাহু বা বাহু স্কোয়ার। এগুলো বর্গ একক, এগুলো আমি মুখে বলছি, লিখছি না। আর পরিসীমা কত? 4 ইন্টু বাহু। এরপরে আসছি দেখো সামান্তরিক। সামান্তরিক বলতে আমরা কি বুঝি বলতো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে আমরা কি বলি সামান্তরিক বলি। তো সামান্তরিকের ক্ষেত্রফল বার করতে হবে। দেখো তো আমরা সামান্তরিকে ধরো যে কোনো একটা আমরা কর্ণ যোগ করলাম। তো যোগ করার ফলে দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো আমরা কি জানি যে সামান্তরিকে দুটি সমান বা সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে দেখো একটা ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল বার করি, সেটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব বলো, সামান্তরিকের কি পেয়ে যাব, সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ধরো আমরা নিলাম, এটা একটা উচ্চতা নিলাম, এইদিকে এই ত্রিভুজটা নিলাম, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে দেখো হাফ ইন্টু হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হবে বলো তো, সামান্তরিকের ক্ষেত্রফলটাকে আমরা এইভাবে বর্গক্ষেত্রের চিহ্ন, যে কোনো চতুর্ভুজের চিহ্নের আকারে আমরা কি প্রকাশ করতে পারি। তাহলে ক্ষেত্রফলটা কি হবে 2 ইন্টু এই ত্রিভুজের ক্ষেত্রফলটা। তাহলে দেখো 2 ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো 2 কেটে গেল, তাহলে হয়ে গেল কি ভূমি ইন্টু উচ্চতা। এটা গেল আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল। এবারে আমরা আসছি কি রম্বসের ক্ষেত্রফল। রম্বস কি বলতো, বর্গক্ষেত্র আর রম্বসের মধ্যে পার্থক্য কি বলতো,
যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, আর রম্বসের ক্ষেত্রে 4টে বাহুই সমান কিন্তু কোণগুলো বিপরীত কোণগুলো সমান, কিন্তু প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি নয়। আমরা কি জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি। তাহলে এখান থেকেই দেখো আমরা রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলাটা আমরা পেয়ে যাব। তাহলে রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা দেখো, এই একটা আমরা ধরো ত্রিভুজ নিচ্ছি, এই ত্রিভুজটা যদি না মিলি ধরো এ বি সি, এই যে ত্রিভুজটা নিচ্ছি, তো এই ত্রিভুজের ক্ষেত্রফলে এটা রম্বসের ক্ষেত্রফলটা আমরা বার করবো। দেখো ত্রিভুজের এই ত্রিভুজটার ক্ষেত্রফল এ বি সি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কি লিখছি দেখো হাফ ইন্টু, এখানে ভূমি মানে কি বলতো, যে রম্বসের একটা কর্ণ, তাহলে কর্ণ 1, এটাকে আমরা বলছি কর্ণ 1, হাফ ইন্টু কর্ণ ইন্টু এটা কি উচ্চতা, ত্রিভুজের উচ্চতা। এই উচ্চতাটা মানে আবার কি বলতো, যে এই দ্বিতীয় কর্ণটার কি অর্ধেক, তাহলে হাফ ইন্টু কর্ণ 1 ইন্টু কর্ণ 2 এর কি অর্ধেক। তাহলে দেখো এই যে রম্বস এর ক্ষেত্রফলটা কি হবে, যে এই ত্রিভুজের ক্ষেত্রফলের কি দ্বিগুণ, কারণ আমরা জানি যে রম্বস মানেই সামান্তরিক, তাহলে সামান্তরিক মানে জানি যে একটা দুটো সমান ত্রিভুজের বিভক্ত হচ্ছে বা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে কি বিভক্ত হচ্ছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা জানবো যে রম্বসের ক্ষেত্রফল কি জানি 2 ইন্টু এই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে 2 ইন্টু হাফ ইন্টু কর্ণ 1 ইন্টু কর্ণ 2/2। দেখো এখানে 2 কেটে যাচ্ছে। আমরা নেক্সট পাতায় যাচ্ছি, যে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, তাহলে কি হলো কর্ণ দ্বয়ের গুণফল। দেখো এখানে দেখো এই যে 2টা আছে বাই 2 আছে, তাহলে এখানে হাফ, আর কর্ণ 1 ইন্টু কর্ণ 2, তাহলে হাফ ইন্টু কি কর্ণদ্বয়ের গুণফল, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এবার আমরা নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ক্ষেত্রফল, তো ট্রাপিজিয়ামের ছবিটা দেখো কেমন হয়। দেখো একজোড়া বাহু কি হয় সমান্তরাল হয়, যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল হয় সেটাকে বলা হচ্ছে কি ট্রাপিজিয়াম। তো এটাকে আমরা ধরে নিচ্ছি এ, এটাকে আমরা এই পুরো বাহুটাকে আমরা ধরে নিচ্ছি কি বি। দেখো এবারে এই যে শীর্ষবিন্দুটা থেকে এখান থেকে আমরা একটা লম্ব অঙ্কন করছি, এখান থেকেও আমরা একটা কি লম্ব অঙ্কন করছি। দেখো যেহেতু ট্রাপিজিয়ামে দেখো এই দুটো বাহু সমান্তরাল, সেজন্য এই যে আমরা লম্বগুলো অঙ্কন করেছি এদের দূরত্বগুলো প্রত্যেকটাই কি হবে সমান হবে, এদের দূরত্বগুলোকে আমরা ধরে নিচ্ছি কি এইচ। এবারে দেখো এইটুকু অংশটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, আর এইটুকু অংশটাকে আমরা ধরে নিচ্ছি কি ওয়াই। আর দেখো এইটা দেখো অঙ্কন অনুযায়ী দেখো এইটুকু অংশটা আমাদের কি হচ্ছে বলো তো এ, এইটুকু অংশটা হচ্ছে আমাদের কি হচ্ছে বলো তো এ। তাহলে দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেখো দুটো ত্রিভুজ আর মাঝখানে দেখো এই যে একটা আয়তক্ষেত্র পাচ্ছি এর ক্ষেত্রফল, এই তিনটে ক্ষেত্রফলের যোগফল। তাহলে দেখো এবারে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলটা সমান আমরা লিখছি দেখো প্রথমে হচ্ছে হাফ, প্রথমে যে ত্রিভুজটা হাফ ইন্টু ভূমি, ভূমি কত এক্স, উচ্চতা কত এইচ, তারপরে দেখো এই আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলো তো এ ইন্টু এইচ, তারপরে দেখো এই যে ত্রিভুজটা এর ক্ষেত্রফল কত দেখো হাফ ইন্টু ভূমি এখানে কত ওয়াই, উচ্চতা কত বলো তো এইচ। এবার দেখো তিনটে থেকে আমরা হাফ এইচ কমন নিচ্ছি, তাহলে আমার এখানে কি আছে বলো তো এক্স, এখানে হাফ নেই, তাহলে আমাদের হয়ে যাচ্ছে এখানে কত 2a, আর দেখো হাফ এইচ কমনের এখানে থাকছে ওয়াই। এবারে দেখো এক্স, এখানে দেখো একটা আমরা এ নিচ্ছি, এটাকে এ প্লাস এ করছি, দেখো এক্স এখানে আমরা নিচ্ছি এ,
আর একটা নিচ্ছি ওয়াই, আর একটা একে এইদিকে আমরা লিখছি। তাহলে এখানে দেখো এক্স প্লাস এ প্লাস ওয়াই সমানই আমাদের কি পাচ্ছি বলো তো? এইটুকু, এই অংশটা আমরা কি পাচ্ছি? বি। হাফ ইন্টু এইচ বি প্লাস এ, এটা সাজিয়ে লিখলে হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তার মানে দেখো, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে কি বলতো? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের দূরত্ব, লম্ব দূরত্ব মানে উচ্চতা। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আর কিছু অঙ্কে আসি, দেখি অঙ্কতে তোমরা বুঝতে পারবে। দু একটা অঙ্ক করা যাক। দেখো কোষে দেখি 15.1। এই ছবিগুলো এগুলো তোমরা বুঝতে পারবে, দেখবে। দেখো একটা অঙ্কে আসি, 3 অঙ্কটা দেখো। বিরাটি মহাজাতি সংঘের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। মাঠটির চারদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দিয়ে আছে, তাহলে আমরা এখানে দৈর্ঘ্য আর প্রস্থটা আমরা কি ধরে নেব। তো ধরি আয়তকার মাঠের দৈর্ঘ্য 4x মিটার ও প্রস্থ সমান 3x মিটার। এবার দেখো বলেছে মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে, তার মানে এখানে কি দেওয়া আছে বলো? পরিসীমা দেওয়া আছে। তাহলে এখানে মাঠটির পরিসীমা, পরিসীমা সমান কত বলো তো? ফর্মুলাটা একবার লিখছি, দৈর্ঘ্য যুক্ত প্রস্থ 2 ইন্টু এত। তাহলে এখানে দেখো 2, দৈর্ঘ্য কত এখানে 4x আর প্রস্থ কত 3x, এত কি মিটার। 7x 2 ইন্টু 7x 14x মিটার। তাহলে শর্তে দেখো এটা সমানই দেওয়া আছে, 14x সমান হচ্ছে কত? 336। তাহলে x সমান দেখো 336/14, 2 দিয়ে কাটছে, 7 দিয়ে কাটছে, দেখো 7 2 14, 7 4 28। তাহলে x সমান কত হলো? 24। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য সমান কত হচ্ছে বলো তো? দৈর্ঘ্য সমান হচ্ছে 4 ইন্টু 24 মিটার, 4 4 16 96 মিটার। এবং প্রস্থ সমান হচ্ছে 3 ইন্টু 24 72 মিটার। ক্ষেত্রফল চেয়েছে। দেখো কি চেয়েছে অঙ্কটা? মাঠের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান কি আমরা জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 96 গুণিত 72 কি বর্গ মিটার। এই গুণটা করে নাও। এত বর্গ মিটার।
আজকে এই অবধি থাক, নেক্সট দিন তোমাদের আরও অঙ্ক করাবো।